ও সবসময় রাগানোর জন্য আমাকে এইসব করে। ওর বলতে লজ্জা লাগছে, ঠিক আছে, ও সবসময় লজ্জা লাগে। ও তো এখনো আমি বলি আমার দিকে তাকিয়ে ছবি তোলো, ও বলে না লজ্জা লাগে তোমার দিকে তাকাতে। কি কি গিফট পেয়েছো তুমি? এই তো জুতোটা দেখতে পাচ্ছ না, ড্রেসটা। ও ও এক সেকেন্ড একটা জিনিস বলতে ভুলে গেছি। এটা ওই যে এখন ট্রেন্ডিং এ চলছে না, যে ওই স্কুপ ওটাকে ধরে নিয়ে গেছিলাম ওকে, যে চলো দেখো আমি তো খেলতেই পারতাম, ওকে ধরে নিয়ে গেছি, নিয়ে গিয়ে তুমি পেমেন্ট করবে আর আমি খেলবো। এখন ট্রেন্ডিং না ওটা? হ্যাঁ, তো এইটা ওই স্কুপে আমি আবার এটা পেয়েছি। আমি কেন কিছু করতে যাব? ওর জন্মদিন, ও আমাকে ডাকবে তো। না কালকে সেলিব্রেট করেছি আমরা অলরেডি। তো কেক নিয়ে এসেছে, ক্যান্ডেল নেই, কেক কাটিং এর সময় দেখছি ক্যান্ডেল নেই, ঠিক আছে। ফটোগ্রাফার বলেছে, ভিডিওগ্রাফার বলেনি, ঠিক আছে। বেলুনের কালার চেঞ্জ করে দিয়েছি, ইভেন্টের কাজ তো করি না, চেঞ্জ করে দিয়েছে। তুমি কেক আনবে, ক্যান্ডেল আনবে না কোন বার্থডেতে সেটা বলো। সেটা দোকানদারকে গিয়ে বলো। তারপর লাস্টে ব্লিঙ্কিট করেছে, তাও স্পার্কেল ক্যান্ডেল আসেনি আমার, এমনি ক্যান্ডেল এসেছিল। কারণ ও চুপ করে থাকে, এনার্জি নিয়ে রাখে, আর আমার সাথে ঝগড়া করার সময় তখন বার করতে হয় না, মেয়েদের মতো। এটাও কি এগুলো সব খিল্লি করছে? না মোটেই খিল্লি করছি না, আমি কখনো খিল্লি করি না। আমি ঝগড়া করতে পারি না বাবা, তাহলে রেকর্ডিং পাঠাবো একবার। আজকেও ঝগড়া চলছে, কেউ কথা বলছে না, শুধু টেক্সটে কথা বলছি। তো বলছে আগের বার খুঁটি পুজোতেও ঝগড়া চলছে, কি শুনবে? আগের বার খুঁটি পুজোতেও ঝগড়া চলছে। না মোটেই না, কাল অব্দি একটু মেনে নেনে চলি, কি করবো, জন্মদিন আছে। মোটেই মেনে নেয় না গো। ঝগড়াটা এটা নিয়ে যে কালকে আমার বার্থডে ছিল, ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম পিক করার জন্য, ও আমাকে পিক করতে আসেনি। আমি তো শুটিং এ ছিলাম, কিভাবে আসবো? না এরকম কখনো তুমি ব্যাঙের কোন এরকম জিনিস দেখেছো? এক সপ্তাহ ধরে নাকি সেলিব্রেশন চলছে, এটা কি আমাকে তুমি বলো? দুর্গাপূজা মানুষ এতক্ষণ ধরে করে। এই দিনটার জন্যই তো আমি তোমার গার্লফ্রেন্ড হতে পেরেছি, তো সেই দিনটা তো করা উচিত না। এই দিনটা না আসলে তো আমার জীবনে, আমি তোমার জীবনে আসতাম না। ভুলভাল বলছো না? না বলো, এখনো ভুল শুধরে নেওয়ার টাইম আছে, বলো। ও বলে তো, বলো তুমি ভুল শোধরাতে চাও, বলো। একটা কি বলছিল সেটা উত্তরটা দাও না। না তুমি বলো আগে, ভুল শোধরাতে চাও তুমি? বার্থডেতে ও কি পরবে, ওর ইনফ্যাক্ট সক্সটা পর্যন্ত কিভাবে পরবে সেটাও আমি ঠিক করি, ঠিক আছে, মানে আমি অ্যারেঞ্জ করি। তার সাথে বলুন কি হবে, কেক কি হবে, কেকটার মানে ফ্লেভার কি হবে, ও বলুক, বলো। আমার কিছু বলারই তো নেই, সবই তো তুমি সেটা বলতে পারছো না যে তোমার জন্মদিন? তো তুমি করো, তো একটা ভালো জিনিস করো। আমি পারি না, আমি তাই করি না। ও কি দায়িত্ব নিয়েছে তো ওই বলতে পারবে। না, দায়িত্বের মধ্যে না থাকাটাই বেটার আমি মনে করি, কেন আরো যারা দায়িত্ব নেওয়ার অনেক লোকে আছে, তোমাকে যদি এক্সট্রা লাগে তখন তোমাকে বলা হবে। তুমি এমনি গেস্ট হিসেবে না, ও আমাকে বলেছে যে হচ্ছে আমি হচ্ছে রানী, কুইন অত দায়িত্ব নেয় না, সবাইকে অর্ডার করে। প্রথম দিকে বলেছি প্রিন্সেস, না ওর কাছে তো কুইন। অনেক প্রথম দিকে সেটা হচ্ছে যাতে ওর মনের যা ইচ্ছা সব যাতে পূরণ হয়, যা যা ভেবে রেখেছে জীবনে করবে সেগুলো যাতে করতে পারে। সবার আগে ভেবেছি সোমবার থেকে ওর সাথে কথা বলবো না। বাবা এটা দেখো না, যদি এটা করা যায় একটু দেখো না গো। এটা একটু দেখো না, এটা সব থেকে বড় গিফট, রিটার্ন গিফট হবে, দেখো না। দয়া করে কিছু পোস্ট করতে শুধু যেও না। না মাঝে মাঝে তোমরা দেখো না, ইনস্টা থেকে সব ডিলিট হয়ে গেল, ব্লক হয়ে গেল, ঠিক আছে। আমার তো মনে হয় বন্ধুদের সাথে টাইম কাটে, তখন আমি নিজে বেঁচে উঠি, একটা ফ্রিডম ফিল করি আমি, এবং ইন্ডিপেন্ডেন্স ডে তখন আমার জন্য হয়। আমি আগে কাঁদতাম, এখন আর কাঁদি না।